আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ১লা ফেব্রুয়ারি ২০২৫-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, অমর একুশে বইমেলা ২০২৫ এর মূল প্রতিপাদ্য কী? আমরা জানি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১লা তারিখে অমর একুশে বইমেলা বসে। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান কী? ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা অথবা PM2.5 এর উপস্থিতি। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন? যতীন্দ্রমোহন বাগচি। আর যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন ১লা ফেব্রুয়ারি ১৯৪৮ সালে। আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস গ্রন্থের রচয়িতাকে? গোবিন্দচন্দ্র দেব, যিনি জন্মগ্রহণ করেন ১লা ফেব্রুয়ারি ১৯০৭ সালে। বিটিটিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। IQAR কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? এটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান। API এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হবে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস, সংক্ষেপে API বা ওষুধ শিল্প পার্ক। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর নাম লারোস লক্কি রাসমুসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে? ওয়াশিংটন ডিসি। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন কে? ওয়াহিদুদ্দিন মাহমুদ। ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার চালু করতে যাচ্ছে কোন বিল? ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। ওষুধ শিল্প পার্ক কোন জেলায় অবস্থিত? ওষুধ শিল্প পার্ক মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে? ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং। বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায়? পঞ্চগড় জেলায়। ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় কবে? ২০২১ সালে। বিবিএসের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে জিডিপির আকার কত? $459 বিলিয়ন। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অব জাপান। এবার আমরা কুইজ দেখব। এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি দেখছি সেখান থেকে কুইজটি থাকছে। IQAR কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। আপনার জন্য 4টি অপশন থাকছে। IQAR কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য। সঠিক উত্তরটি কমেন্টস করুন। এবার আমরা প্রতিদিনের মতো আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এটি বুখারী, হাদিস নাম্বার 7376। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।